অবশেষে চলে আসলাম গাজীপুর রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে আছে আমার হাজব্যান্ড। তো কি আনন্দ করলাম, কেমন মজা করলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আরামাতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, সেদিন কিন্তু আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম জার্নিটা। তো আজকে আমি চলে আসছি এখানে কি কি করলাম, তো আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। প্রথমেই কিন্তু ঢুকে আমি চলে আসছি আমাদের যে রিসোর্ট ছিল, তো সেখানে আমাদের মহিলাদের জন্য আমাদেরকে রুম দেওয়া হয়েছিল, তো সেইখানে চলে আসছি। এসে কিন্তু আমি বেলকনিতে চলে আসছি। আসার পর দেখছি আমার খুব পছন্দের নদী এবং সাথে ছিল হাঁস। তো হাঁসগুলো কিন্তু পানির মধ্যে খেলা করছিল, আমিও কিন্তু ওদের খেলাগুলো দেখছিলাম। তো কিছুটা সময় দেখার পর কিন্তু আমি রুমে চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। যেহেতু এতটা জার্নি করে আসছি, সবাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। কিন্তু রেস্ট নেওয়ার কথা বললে কি আর রেস্ট নেওয়া যায়? যায় না। এত সুন্দর জায়গায় এসে কি বসে থাকবো নাকি? তো আমি কিন্তু চলে আসছি বেলকনিতে আবার। তো যাই হোক, এখানে আসার পরে আমার মানে কেমন যেন একটা শূন্যতা ফিল করছিলাম আমি। তো যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। এখানে গাছ, সবুজ, নদী, হাঁস সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিছুটা সময় একটু ভিডিও করলাম। তো এদিকে কিন্তু আবার আমি রুমে চলে আসলাম। এখানে আমরা মহিলারা যারা আছি, এখানে একটা বাংলো আছে। তো এখানে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের রুম থেকে কিন্তু সুইমিং পুলটা দেখা গেল, এটা আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন রুমটা, বিশাল বিশাল রুমগুলো অনেক সুন্দর ছিল। আমরা কিন্তু রুমে বেশি দেরি করিনি, কারণ আমরা চলে আসছি এখানে চা খাবো। চা খাওয়ার চেষ্টা পেয়েছে। সকালবেলা আমরা একদমই চা খাইনি। তো সকালবেলা আসলে চাটা অনেক জরুরি থাকে, কারণ সকালে চা না খেলে আসলে শরীরটা চাঙ্গা হয় না, ভালো লাগে না। তো এদিকে কিন্তু আমি কিন্তু এসেছি, আমার হাজব্যান্ড কিন্তু আগেই চলে আসছিল। এখানে আসার পর আমাকে মোবাইলে কল দিচ্ছিল বারবার। অবশ্য মোবাইলটা সাইলেন্ট ছিল, আমি দেখতে পারিনি। তো সে আমার জন্য চা নিয়ে অপেক্ষা করছিল। তো আমরা কিন্তু দুজন বসে একসাথে চাটা খাচ্ছিলাম। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যে সবাই এতদিন পর সবাই একত্রে হয়েছি, আমাদেরকে আসলে বোঝাই যাবে না। কারণ আমাদের সবার সাথে সবার এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আনন্দটা উপভোগ করার চেষ্টা করেছি। তো যাই হোক, চা খেয়ে কিন্তু আমরা চলে আসছি আমাদের যে মেন প্রোগ্রামটা ছিল, যেখানে মেন প্রোগ্রাম হবে। তো সেইখানে চলে আসছি। এখানে কিছু খেলাধুলা হবে, তো সেটার জন্য আসলে রেডি করা হচ্ছিল সবকিছু। জাস্ট একটু বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে বাচ্চাকে বলা হয়েছিল দৌড় দিবে, ও 1 2 3 বলার আগেই দৌড় দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা আমরা খুব এনজয় করেছি। আসলে বাচ্চাদের শুধু বিনোদন না, বিনোদন আমাদের জন্য। আসলে ছোট বড় সবারই কিন্তু বিনোদনের প্রয়োজন আছে, আনন্দের প্রয়োজন আছে। যেহেতু জুমার দিন ছিল, অতএব আমাদেরকে মানে নামাজের আগে আগেই সবকিছু কিছু খেলা আমাদেরকে শেষ করতে হবে। তো বাচ্চাদের এখানে খেলাধুলা হচ্ছিল। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকে খুঁজে পাওয়ানো হলো। তো অবশ্য বাচ্চাদের কিন্তু প্রত্যেককে কিন্তু গিফট দেওয়া হয়েছিল। প্রতি বছরই কিন্তু পরিবারদেরকে সাথে নিয়ে এভাবে কিন্তু একটা প্রোগ্রামে আসলে কিন্তু মানসিকতা অনেক ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু চেয়ার সিটিং খেলা মানে বালিশ খেলা হবে। তো এখানে খেলা দেখছিলাম বসে বসে। তো সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো যাই হোক, এক পর্যায়ে কিন্তু এই দুজনই ছিল শ্বাসরুদ্ধকর একটা মুহূর্ত ছিল, কি বলবো আর। অবশেষে কিন্তু বিজু যে হয়েছিল আমাদের আপাই হয়ে গিয়েছিল। তো এটা তো কি বলবো আর, আমাদের খুব আনন্দ হয়েছিল। আমরা তো চিৎকার করে উঠলাম দেখে, কারণ আপা তো এত পরিমাণে ভালো মনের মানুষ, আমি কি বলবো। তো সে সে জড়িয়ে ধরে তার ছেলের বুকে ধরে যে আনন্দটা প্রকাশ করলো, এটা দেখে আমার বেশি ভালো লাগলো। কারণ এখনকার যুগে তো এটা দেখাই যায় না, ছেলের বুকে এভাবে ভালোবেসে আগলে ধরা। এদিকে কিন্তু উপহার দেওয়ার সময় চলে আসছে। তো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এগুলো দিয়ে দিচ্ছিল ওদেরকে। আমি আবার এটা মানে ভিডিও করছিলাম, আমার কাছে ভালো লাগছিল। তো যাই হোক, এখানে মাইকে বলা হচ্ছিল আর কি, একই পরিবার থেকে ছেলের বউ এবং শাশুড়ি দুজনই গিফট নিয়ে গেল। তো যাই হোক, আমরা সেই পর্ব শেষ করে আবার চলে আসলাম এই পর্বে। এখানে কিন্তু সব হাজবেন্ডদের খেলা হচ্ছিল, কারণ সবাই এখানে খেলা, যেহেতু মেয়েদের খেলা শেষ, বাচ্চাদের খেলা শেষ। তো এখানে ছোট বাচ্চাদের পর্ব শেষ করে এখন চলে আসছি হাজবেন্ড মানে বাবাদের খেলাধুলা চলছিল এখানে। যাক হোক, মানে খুব একটা এনজয় করলাম আমরা। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করলাম সেখানে। মজা করে কিন্তু আমি চলে আসলাম আবার সুইমিং পুলে। তো এখানে আসার পর দেখি মা মা আমরা আসার আগেই তারা এখানে সুইমিং করতে চলে আসছে। তা আমি তো এখানে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, সেটা হচ্ছে ওই যে বললাম আমি সকালে দেরি করে ফেলেছিলাম, রেডি হতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু শাড়ি পরে চলে আসছি। আমার ইচ্ছে ছিল যে আমি হয়তো বা আমি কিছু কাপড় চোপড় নিয়ে আসবো, এসে আমরা সবাই একসাথে সুইমিং করবো। কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এই জিনিসটা হয় নাই। তো তাকে আমি আসলে সারাটা গাড়িতে আমি তার সাথে রাগ করেছি যে আমি কাপড় চোপড় কিছুই নিয়ে আসতে পারিনি। এখন আমি শাড়ি পরে কিভাবে সুইমিং করবো। যারা কিন্তু পানিতে নেমেছিল তারা সবাই কিন্তু আমাকে খেপাচ্ছিল, বলছিল বারবার ঠিকই আছে, কেন শাড়ি পরে আসছে, কাপড় কেন নিয়ে আসি নাই, এখন ওখানে বসে বসে পানি নিয়ে নাচো। তো যাই হোক, আমি পানি নিয়ে নাচছিলাম, মানে পানি নিয়ে একটু হেলে দুলে কি করবো, পানি তো একটু স্পর্শ করতে পারছি, এটাই আনন্দ, কি করবো। ওই যে দুধের স্বাদ খুলে মেটানো।
আসলে অনেক মিস করেছি, কারণ এটা কোনো কথা? কাপড় চোপড় কিছু নিয়ে আসতে পারলাম না, কিন্তু এখন শাড়ি পরে এভাবে বসে থাকো, এটা হলো? তো যাই হোক, মনটা খারাপ ছিল। তারপরও কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আপনার জন্য আজকে আমি এভাবে সুইমিং করতে পারলাম না। তো যাই হোক, বসে বসে কিছুক্ষণ পানি ঘাটাঘাটি করলাম, পানি নাড়াড়ি করলাম, যাক সব কিছুটা হলো মিটেছে। তো পানি দেখলে তো এমনিতে আমার হুঁশ থাকে না, মানে পানিতে কিভাবে আমি উঠবো নামবো, মানে এটা নিয়ে আমার একটা থাকে। তা তো একবার কিন্তু আমি উঠে গিয়েছিলাম আবার পানিতে, আমি সুইমিং করার যে সুইমিং পুলে আমি মানে পানিটা নাড়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আনন্দটা কিছুটা হয়েছে। তো এদিকে কিন্তু সুইমিং টুইমিং আমি না করেছি, সবাই করার পর কিন্তু আমাদের ক্ষুধা পেয়ে গেছে। ঘড়িতে যখন 2টা বেজে গিয়েছিল, তখন কিন্তু খাবারের জন্য আসলে আমাদেরকে ডাকা হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু খাবারে চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবার কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। খাবারের মেনুতে ছিল পোলাও, চিকেন রোস্ট, এখানে রুই মাছ, ফিশ ফ্রাই ছিল এখানে, তারপরে গরুর মাংস ছিল, ভেজিটেবল ছিল, সালাদ আইটেম ছিল, ফিরনি ছিল এবং ড্রিঙ্ক ছিল। তো যাই হোক, আমার কাছে কিন্তু প্রত্যেকটা খাবার ভালো, আমি শুধু না, ওখানে যারা ছিল প্রত্যেকে বলেছিল খাবার অনেক টেস্টি হয়েছিল। কিন্তু আমার কাছে এত ভালো লেগেছিল ভেজিটেবলটা, কি বলবো, মানে আমি ভেজিটেবলটা দিয়ে খেয়ে আমার মন ভরে যাচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু খাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবলটা দেখতেই কত লোভনীয় হয়েছিল। তো আমি ভেজিটেবলটা পরে অবশ্য নেওয়ার জন্য আবার গিয়েছিলাম, বাট ভেজিটেবলটা ছিল না, মানে টেস্ট হয়েছিল বলে এতটাই মানুষ খেয়েছে, আর কি বলবো। যাই হোক, এখন খাওয়ার পর কিন্তু দইটা খেয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আমি বের হয়ে দেখলাম আমার হাজব্যান্ড এখানে ফুলের দানাগুলো নিচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি হবে। তো আমাকে বললো যে এগুলো রেখে দিব, আগামীতে সামনের বছর আর কি এগুলো দিয়ে ফুলের গাছ বানাবে, মানে এগুলো রোপণ করবে, গাছ হবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমার হাজব্যান্ডের যেন মনের আশা পূরণ করেন। আর এদিকে কিছুটা সময় রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আমরা আসলে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা পরবর্তী কার্যক্রমে চলে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং রমজানের অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।